এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আপনাদের নিয়মিত কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন কৃষি কথা অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমি এখন টাঙ্গাইল জেলার মধুপুর থানার মধুপুর পৌরসভার দুর্গাপুর অঞ্চলের 1 নং ওয়ার্ডে অবস্থান করতেছে। এখানে একজন অভিজ্ঞ গরুর খামারি ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি আজকে তার অভিজ্ঞতার কথাটুকু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, কি করেন আপনি? এখন বর্তমানে কৃষি কাজ করি, আপনার পাশাপাশি গরু খামার করি। আচ্ছা ভাই, আপনি এত কাজ থাকতে কৃষি সেক্টরে আপনি হঠাৎ গরুর খামারের প্রতি উদ্বুদ্ধ হলেন কবে থেকে? গরু খামারের উদ্বুদ্ধ হলাম, আমার একটা ছেলে ক্লাস 5-এ পাশ করে ক্লাস 6-এ ভর্তি হলো। ওই সময় আমার মানে কৃষি ধান বেচা, ধান এই সময় হলো 500 টাকা মন নেয় না, 250-300 টাকা মন ধান। ওই ধান বেচে আমি 5-4 খরচ দিতে পারবো না। পরে প্রথম আমি একটা গরু কিনলাম 40,000 দিয়া। ওই গরু কিনা হাইরা ওই দুধ বেচা পোলার খরচ দিছি। ওই পাশাপাশি দুধ ছেড়ে গেছে, আবার হয়তো লোন কইরা আবার কইরা একটা গরু কিনছি। এইভাবে গরু করতে করতে আমি এখন পর্যন্ত 15টা গরুর মধ্যে। আপনার প্রথমে একটা গরু ছিল? প্রথম একটা গরু থেকে শুরু, একটা গরু থেকে শুরু করে এখন 15টা গরু আছে। আচ্ছা, আপনার এখানে সর্বোচ্চ কত লিটার গাবি আছে? 15 লিটার। 15 লিটার। 15 লিটার। আচ্ছা, এখানে আপনার কয়টা গাবি কয়টা বাছুর আছে? হলো এখন বর্তমানে বাছুর আছে 4টা আর 11টা আছে গাবি আছে। আচ্ছা, 11টা গাবি 4টা বাছুর। এই পর্যন্ত আপনি মানে কতটা গরু বিক্রি করছেন আপনার সঠিক মনে আছে? এইভাবে ওইভাবে আমার নাই, মানে প্রতি বছরই 4টা 5টা 6টা বাচ্চা বিক্রি করেন। আচ্ছা, আমরা এই যে আপনার অনেক সুন্দর খামারটা দেখতে পেলাম, আপনি গরুকে মূলত কি খাবার দেন? গরুর খাবার দেয় এখন বর্তমানে ভুসি আর কুড়া আর ফিট। আচ্ছা, গরুর ঘাস চাষ করছেন? হ্যাঁ, করছি। কত শতাংশ জায়গায়? 20%। গরু একজন মানুষ প্রথম যদি গরু কিনতে চায়, গরু কেনার ক্ষেত্রে কোন দিকগুলো সে দেখবে? একজন নতুন যদি কেউ খামারি হতে চায়, সে মনে করুন যে গরুর জাতটা নির্বাচন করতে হবে, যে কোন জাতের গরু কিনলে ভালো হবে। মানে গরু মানে অস্ট্রেলিয়ার ফিজিয়াম যে গরুটা, মানে কাল একটু ছোটো, কালো পারকা, ঘাটটা একটু চিকন, ওলান মডেল একটু মোটামুটি ভালো বা ঝোল ভালো, এই সমস্ত গরু দেখে কিনলে মোটামুটি সে ভালো জাতের গরু পাইতে পারবো। আচ্ছা, আপনার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আপনি সর্বোচ্চ কত লিটার গরুর দুধ পাইছেন এই পর্যন্ত? আমিও নিজের অভিজ্ঞতা থেকে, আমি মানে ছোট খামারি এই হিসাবে ছোট গরু কিনা আমি 17 লিটার পর্যন্ত দুধ পাইছেন। এই যে আপনি আজকে 15টা গরু পালন করতেছেন, 15টা গরু পালনের ক্ষেত্রে আপনি কত বিঘা জমিতে ঘাস লাগিয়েছেন? আমি 21 ডিসিমেল জমির মধ্যে ঘাস গাড়ছি। 21%? দর্শক, 21% জায়গা মানে 1 বিঘের কম জায়গাতে তিনি ঘাস লাগিয়েছেন। আচ্ছা, ঘাস লাগিয়েছেন আপনি দৈনিক আনুমানিক এই 15টা গরুর জন্য কত শতাংশের ঘাস লাগে? যদি আমি একবেলা ঘাস খিলাই 1% লাগবো। 1% লাগবে। আপনি ঘাস কয় বেলা খাওয়ান? একবেলা। গরুকে ঘাস খাওয়ানোর পাশাপাশি আপনি আর কি খাওয়ান? খড় খাওয়াই। খড় মানে ধানের আখ। এটা কি আপনার ক্রয় করা? বছরে আপনার কত টাকার ধানের খড় লাগে 15টা গরুতে? 2.5 লাখের কাছে লাগে। 2.5 লাখের কাছে। আচ্ছা, এই যে আপনি ঘাস খাওয়ালেন, খড় খাওয়ালেন, এছাড়াও তো আপনার দানাদার খাবার খাওয়াইতে হয়। দানাদার না খাওয়ালে তো দুধ আসবে না। আচ্ছা, 15 লিটারের যে আপনার গরুটা আছে, ওই গরুটাকে আপনি যদি ওই করতে চান, মানে দৈনিক 15 লিটার করে দুধ দহন করতে চান, সেক্ষেত্রে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা কেমন? চাহিদা নিচে 5 কেজি দিতে হবে। নিচে 5 কেজি? হ্যাঁ। সেটা কি মনে করেন ভুসি, ভুট্টা, তারপরে ফিট, এই জাতীয় খাবার। আপনি বর্তমানে এখন আপনার খামার থেকে কত লিটার দুধ পাচ্ছেন? এখন বর্তমানে আমার খামারে দুধের সংখ্যা কম, মানে গাভী সব ভরছে, মানে এখন দুধ ওটা না পাওয়ার সামিলি, মনে করেন যে 40-45 লিটার দুধ পাই। 40-45 লিটার, আলহামদুলিল্লাহ, তাও তো ভালোই পান। এই 40-45 লিটারে কত টাকা করে বিক্রি করেন? দুধের বাজার আমরাও তো আসলে ন্যায্য দুধের বাজার পাই না। আমাদের এখানে আশেপাশে কোনো বাজার নাই। বাজারটা আমাদের থেকে 11 কিলো ভাগে নরিলা বাজার, ওখানে আমরা নিয়ে বেশি ওই 30-35-40 এরকম বেশি। আচ্ছা, আপনারা এখন যে 40 লিটার দুধ পাচ্ছেন, এই দুধের সাথে আপনার গরু পালনের দুইটা কি সমান? না, এখন আমার লস আছে। এখন লস আছে। আচ্ছা, এক সময় তো লাভ হইতো। তাতে বছর শেষে কি আপনি মনে করেন যে দুধের টাকায় গরুর সমান এরকম? এখন সমান না হয়, মানে বছর শেষে বছর শেষে। আচ্ছা, আপনি এই যে 15টা গরু পালন করতেছেন, 10টা গাভী,
10টা গাভী থেকে দেখা যায় যদি 10টা বাছুর বা 8টাই থাকুক, আপনি কত মাস করে সে বাছুরগুলো পালন করার পর বিক্রি করেন? কতটা 1 বছর, কতটা 11 মাস, কতটা 12 মাস, ওটা দুধের উপর, দুধ মানে ছাড়ার উপরে নির্ভর করে। আচ্ছা, এই বাছুরগুলো আপনি কত টাকায় বিক্রি করে থাকেন? এখন বাছুরের জাতের উপর নির্ভরশীল, ওটা মনে করেন যে নিচে এখন বর্তমানে যে গরুর বাজার নিচে 50 থেকে 80-85 পর্যন্ত। 85 পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার এই যে পর্যন্ত খামার করেছেন, কোনো অসুখ বিসুখের কোনো সমস্যা? অসুখ তো আছে, মানে মানুষের যেমন অসুখ আছে গরুর ওই রকম অসুখ আছে। আচ্ছা, কি অসুখ হয় মূলত? মূলত মনে করেন জ্বর, ঠান্ডা, তারপরে এই যে নতুন একটা রোগ আসছাল নেমপুটস না করে কয়, ওই রোগটা মানে গুটি গুটি উঠে। আচ্ছা, ওই রোগটা এবার সব খামারেরই মনে করেন যে খুব ক্ষতি করে। সেটা ভালো করছেন কিভাবে? ভালো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়া বা তরল জাতীয় ওষুধ দিয়া আমরা ওইটা ভালো করছি। আচ্ছা আচ্ছা, গরুর যে উলানে সমস্যা হয় এটা নিয়ে ওলানের ম্যাস্টাইসটা যে হয় এটা এখন কিসের নিয়ে হয়, ডাক্তারের পরামর্শে ওটা মানে গলগর মানে অপরিষ্কার থাকার কারণে বেশি হয়। আমরা তো 2-3 বেলা 4 বেলা ফ্লোর ধোয়ার পরেও দেখা যায় ম্যাস্টাইজ হয়। ম্যাস্টাইজে এইটা হলো বড় রোগ গরুর। এটা যদি দূর করতে চায় সেক্ষেত্রে কেমন ব্যবস্থাপনাটা করা প্রয়োজন? এটা দূর গেলে নিয়মিত পরিচর্যা ভালোভাবে করতে হবে, সব পরিষ্কার রাখতে হবে। এটা মানে সবসময় দেখা রাখবো যে উলানের কোন গতি হইতেছে বা কোন পরিস্থিতি দেখা গেছে। এটা গাই যারা দোয়ায় তারাই ফট করে ধরতে পারে যে উলানের এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি গরুকে কৃমির ডোজ করান না? করাই। কি কৃমির ডোজ করেন? ওই আমরা সাধারণত জানা ভালো হেডে খেলে অ্যান্ডেসটা বেশি ব্যবহার করি। 25 টাকা? 25 টাকা। আচ্ছা দর্শক, আমি আবারও বলছি, আমি কোনো কোম্পানির এজেন্ট নই। আপনাদের যেটা মনে চায় ভালো ডাক্তারের কাছ থেকে শুনে তারপর আপনি কৃমির ডোজ গ্রহণ করবেন। আচ্ছা, এই যে আপনি আপনার 15টা গরু লালন পালন করতেছেন, আপনি 15টা গরু লালন পালন করতে দৈনিক আপনার কত টাকা খরচ হচ্ছে আনুমানিক? এখন 2500 টাকা খরচ হচ্ছে দৈনিক। আচ্ছা, আপনি এখন দুধ বিক্রি করতে পারছেন কত করে? এখন দুধ বেচতে পারছি 1200-1300। 1200-1300। এই যে আপনি গরু পালন সেক্টরে আছেন, বিদেশে যারা রয়েছে তরুণ উদ্যোক্তা কিংবা যারা নতুন করে গরুর খামার দিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? গরু পালন করে লাভবান হতে পারবে? যারা বিদেশে আছে, যা বিদেশ থেকে আসাও খামার করতে চায়, তারা আইসা খামার করলে লাভবান হবে, কিন্তু তারা প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। দর্শক, কৃষি উন্নয়ন বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্প থেকে আপনারা অভিজ্ঞ যারা খামারি রয়েছে তাদের কাছ থেকে এবং যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে তারপর গরুর খামার ব্যবস্থাপনা করবেন। আচ্ছা ভাই, আপনার গরুর খামারে সবচেয়ে বেশি সমস্যাটা কোন জায়গায়? আমার গরুর খামারে এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো খাদ্য সমস্যা। মানে এখন খাদ্যের দাম বেশি, দুধের দাম কম। এই জন্য আমরা বর্তমানে এখনকার গরু ছাড়তেও পারতেছি না, পালতে পারতেছি না, মানে খুব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর থেকে খাদ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, এই সংখ্যায় কি আপনারা রয়েছেন? মানে তেলের দাম বা পেট্রোলের দাম বাড়ার কারণে আমাদের দুধের দাম হয়তো আরও কমবো, কারণ দূর থেকে দুধ যারা সংগ্রহ করে দোকানে বিক্রি করে, তারা পরিবহন করে নিয়ে যায়, তারা এখন মানে তেলের দাম সব জিনিসের দাম বাড়ার কারণে দুধ ভাগ থেকে তারা দুধ সংগ্রহ করবার নিয়ে আসতেছে না। আচ্ছা, দুধের দামটা যদি ভালো থাকতো, এই এলাকায় কি কোনো মানে দুধ থেকে যে কোনো খাদ্য উৎপাদন করবে এই ধরনের কোনো প্রতিষ্ঠান? আমাদের এখানে দুধ মানে আমাদের মধুপুর থানা আমাদের দুধ মানে সংগ্রহ করে খাদ্য বা কোনো কিছু তৈরি করবে এমন কিছু নাই। সরকার আমাদের মিলবিটা একটা করবার চাইছিল, সেটা করে নাই। সেটা যদি তাড়াতাড়ি করে আমাদের একটু লাভবান হব। দর্শক, টাঙ্গাইলের মধুপুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম যে গরুর খামার করে কিভাবে সফল হওয়া যায়। আমরা ভাইটির সাথে কথা বলে জানতে পারলাম গরুর খামার যদি আপনি করতে চান, আমি আবারও বলছি, আপনি একজন অভিজ্ঞ খামারি কিংবা যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণ করে নিজে অভিজ্ঞ হয়ে তারপর গরুর খামারে চলে আসুন, তাহলে আপনার কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। টাঙ্গাইলের মধুপুর থেকে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি সাইফুল ইসলাম এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।